সো এটা হচ্ছে আমার ইলেকট্রিক কেটেল, 600 ওয়াটের ইলেকট্রিক কেটেল। দেখতে পাচ্ছ এটা পুরো এখানটাতে অক্সিডাইজ হয়ে গেছে। কোনো মেটালিক সারফেস, পার্টিকুলারলি স্টেনলেস স্টিল, নিকেল ক্রোমিয়াম দিয়ে বানানো হয়। ক্রোমিয়ামের লেয়ার থাকে বেসিক্যালি। যখন সেটা ওভারহিট হয়ে যায় তখন ক্রোমিয়াম অক্সিডাইজ হয়ে এরকম ব্লুইশ শেড চলে আসে, ঠিক আছে। আর টাইটেনিয়ামের ক্ষেত্রে সেটা আসে না, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো মেন ব্যাপারটা হচ্ছে এটা প্রচণ্ড ওভারহিট হয়েছিল। কতটা ওভারহিট হয়েছিল, এটা পুরো রেড হট হয়েছিল এই জায়গাটা। পুরো রেড হট হয়ে গেছিলো। কেন হয়েছিল? কারণ আমি ভুলবশত কেটলিকে অন করে রেখে সামনে পেঁয়াজ কাটছিলাম। সো ড্রাই কেটলি অন ছিল, ভিতরে কিছু ছিল না, না তেল ছিল না জল ছিল। তেল থাকলে তাও তেলটা স্মোক হতো, স্মোক হলে আমি বুঝতে পারতাম যে কেটলি অন আছে। ড্রাই কেটলি অন ছিল, একদম লক্ষ্য করিনি। তো পুরো রেড হট হয়ে গেছিলো, ঠিক আছে। রেড হট হয়ে শর্ট সার্কিট হয়ে গেছিলো পুরো আমার কেটলিতে, যে কারণে এমসিবি নেমে গেছিলো। অ্যান্ড এমসিবি ড্রপ করার কারণে হাউস ওয়ারিংটা বেঁচে গেছে। সো যাই হোক, পুরো চুদে দিয়েছিলাম, যাই হোক সেটা ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এটা পুরো রেড হট হয়ে অক্সিডাইজ হয়ে গেছিলো। অ্যান্ড এটার মানে শর্ট সার্কিট রেড হট হওয়ার কারণে আর কি, যেটা এটা রেড হট হয়েছিল মানে অফকোর্স দ্য হিটিং এলিমেন্ট ইটসেলফ গট রেড হট। অ্যান্ড এটা রেড হট হওয়ার কারণে এই যে সার্ফেসটা, এটা এতটা হিট হয়ে গেছিলো যে এতটা হিট হয়ে গেছিলো যে এই যে কানেক্টরটা এখানে থাকে আর কি এইভাবে, এই কানেক্টরটা যেটা এই সকেটে অ্যাটাচ হয়, সেই কানেক্টরটার পিছনের যে এই মেটালিক স্ট্রিপটা থাকে, যেখানে বাইমেটালিক কিছু পার্টস থাকে যেটা ওভারহিট প্রোটেকশনের জন্য ইউজ করা হয়, যেটা আমি খুলে রেখেছিলাম অফকোর্স। অ্যান্ড সেটা খুব সম্ভবত খুলে এখানেই রাখা আছে, এই যে এই যে এই জিনিসগুলো থাকে এটার ভিতরে। এটা হচ্ছে বায়োমেটালিক স্ট্রিপ, ঠিক আছে। এটার ভিতরে এইভাবে সেট করা ছিল। তো এটা আমি অনেক দিন আগে এটা খুলে আমি আলাদা করে রেখেছি, কারণ আমি আমার কেটলিতে, ইলেকট্রিক কেটলিতে ফ্রাই করি। আর ফ্রাই করার জন্য 250 ডিগ্রি সেলসিয়াসের উপরে প্রয়োজন হয়। আর এই বায়োমেটালিক স্ট্রিপটা 100 ডিগ্রি টু 150তে কাট করে দেয়, ঠিক আছে। তো এটা খুলে রেখেছিলাম, যে কারণে যখন এটা পুরো রেড হট হয়ে ওভারহিট হয়ে গেছিলো, এইভাবে অ্যাটাচ করা ছিল আর কি, যখন সেটা রেড হট হয়ে পুরো ওভারহিট হয়ে গেছিলো, এখানে প্লাস্টিক কেসিংটা, যেটা কিনা হিট রেজিস্ট্যান্ট প্লাস্টিক কেসিং, যতই হিট রেজিস্ট্যান্ট হোক না কেন সেটা মেল্ট করে যায়, দেখাই যাচ্ছে মেল্ট করে গেছে পুরো। অ্যান্ড মেল্ট করে যাওয়ার কারণে এই যে মেটালিক সারফেসটা, এটা এটা এই যে পিসটা আছে মেটালের, এই মেটালের পিসটা এখানের এই ব্রাশের যে পিসগুলো আছে, ব্রাশের পিসটার সাথে শর্ট হয়ে গেছে, ভিতরে লেগে গেছে, যে কারণে ব্রাশের আউটার রিংটা হচ্ছে আমার এই কী বলে ওটাকে, নিউট্রাল। ইনার রিংটা হচ্ছে লাইভ, ঠিক আছে। আর মাঝখানেরটা হচ্ছে আর্থ, ঠিক আছে। তো যখন পুরো হিট হয়ে, অ্যান্ড এটা যেহেতু এখানে স্ক্রু দিয়ে এটা লাগানো ছিল, এই জায়গাগুলো স্ক্রু দিয়ে লাগানো ছিল, পুরো হেসে লাগানো ছিল। সো যখন হিটটা হয়েছে, ঠাসার কারণে প্লাস্টিকটা মেল্ট করে যায়। অ্যান্ড ডিউ টু দ্য প্রেশার অফ দ্য বোল্টস, এই যে আমার লোহার প্লেটটা আছে, মানে স্টিলের প্লেটটা আছে, সেটা ব্রাশের এই কানেকশনসগুলোর সাথে শর্ট সার্কিট করেন। সেটা প্রুভেন, কারণ আমি এখানে কি বলে ওটাকে, কন্টিনিউটি টেস্ট করে দেখেছি অলরেডি। তিনটেই শর্ট হয়ে আছে, মানে আর্থ, আর্থ লাইভ আর নেগেটিভ। নেগেটিভ বলছি, আর্থ লাইভ অ্যান্ড নিউট্রাল, তিনটেই শর্ট হয়ে আছে। অ্যান্ড এই শর্ট সার্কিটের জন্য কালকে এমসিবি ড্রপ করে। অ্যান্ড মেনলি এটা এটা পুরো শর্ট হয়ে আছে। অ্যান্ড এটা ঠিক করার কোনো উপায় নেই, কারণ এক তো হতে পারে পিছনের মেটালটাকে পুরো ছিঁড়ে বার করে নেওয়া, দেন ইট শুড ওয়ার্ক, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস ওর্থ ডুইং। অ্যান্ড আই থিঙ্ক আই শুড রিপ্লেস ইট। অ্যান্ড দেখি কী করা যায়। আর তাছাড়া এটার পিছনের যে প্লাস্টিকের কেসিং ছিল, সেই প্লাস্টিকের কেসিং এর অবস্থা তো দেখাই যাচ্ছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। তো প্রথম কথা হচ্ছে এটাকে তুলতে হবে, এটাকে না তুললে এটা বসানো যাবে না এটার উপরে। অ্যান্ড এটাকে তো তুলতে হবে, সে ঠিক আছে, এটা উঠে যাবে কোনো না কোনোভাবে কেটে কুটে। এটাতে কিছু একটা করতে হবে যে যাতে হিটটা, মানে কারণ যেহেতু আমি এটা ওয়াশও করি, কেটলিটাকে ওয়াশও করি, তো ওয়াটার রেজিস্ট্যান্সের একটা ব্যাপার থাকে। তো মোস্ট প্রবাবলি আমি পার্টটা চেঞ্জ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ দিস পার্ট। অ্যান্ড এটা চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, এটা হালকা ব্লেড দিয়ে ঘষে নিলে হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। ফিউজ লাগাতে হতো 5 অ্যাম্পিয়ারের একটা, কারণ এটা মোস্টলি 3 অ্যাম্পিয়ার ড্র করে। দ্য ম্যাক্সিমাম কারেন্ট ইট ক্যান পুল ইজ অ্যারাউন্ড 4 অ্যাম্পিয়ার। সো 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ লাগালে পরে এত সমস্যা হতো না। বাই দ্য ওয়ে, এটা 90 হোমসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। 90 হোমস, 220 ভোল্টস, অ্যারাউন্ড 537 ওয়াটসের মতো আউটপুট দেয়। 537.25 সামথিং দেয়। যাই হোক, 600 ওয়াট টোটাল পুশও হয় না, তবুও এটা রেড হট হয়ে গেছিলো। অফকোর্স ড্রাই রান করলে তো রেড আউট হবেই, নাইক্রোম বলে কথা। কে পাক ভাই।
তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এই আমার কেটলি যেটা আমি ইউজ করতাম এত বড়, সেটার মধ্যে কীভাবে হাই হিটের জন্য এটা অক্সিডাইজ হয়ে গেছে। অ্যান্ড সেটা ব্যাপার না, একটু অ্যাসিড দিয়ে ঘষলে উঠে যাবে অক্সিডেশনাল লেয়ারটা। অ্যান্ড হার্মফুলও না বটে, যাই হোক। যেটা মেন ব্যাপার ছিল সেটা হচ্ছে এটার যে কানেক্টরটা ছিল, এখানের কানেক্টরটা সেটা ছিল শর্ট হয়ে গেছিলো বেসিক্যালি। এটা অন্য কানেক্টর। এটার যে কানেক্টরটা ছিল ওই যে ওখানে আছে, ওই যে ওটা ওটা পুরো শর্ট হয়ে গেছিলো মানে হচ্ছে এই যে মেটাল সারফেসটা এটা পুরো হিট হয়ে, কারণ এই পার্টটা পুরো রেড হিট হয়ে গেছিলো অন থাকার কারণে। তো এই পার্টটাকে সেটা হিট করে দিয়েছিল, কারণ এটা এইভাবে অ্যাটাচ থাকে। এই মেটালটা পুরো হিট হয়ে গিয়ে এই প্লাস্টিকটা মেল্ট হয়ে গিয়েছিলো। অ্যান্ড এই যে ভিতরে যে দুটো টার্মিনাল দেখা যাচ্ছে, এই দুটো টার্মিনাল একে অপরের সাথে শর্ট হয়ে গেছিলো, লাইভ আর নিউট্রাল। আর আর্থ তিনটেই শর্ট হয়ে গেছিলো বেসিক্যালি। কারণ আর্থ অলরেডি, এই আর্থের যে পিনটা, মিডল পিনটা, এটা অলরেডি এখানে শর্টেড আছে, দেখা যাচ্ছে যে এখানে গোল্ড গোল্ড দেখা যাচ্ছে না? তো এটা অলরেডি গোল্ড না, বেসিক্যালি ব্রাশ, এটা যাই হোক শর্টেড আছে আর্থ। যে কারণে যখন এটা আমরা এইভাবে অ্যাটাচ করি সেটা বডিকে আর্থ করে দেয়, মানে এই যে পুরো স্টিলের ডাব্বাটা এটা পুরো আর্থ হয়ে যায়। যে কারণে যদি বাই চান্স লাইফ টু বডি কানেকশন থাকে, সেটা আর্থ হয়ে চলে যায়। অ্যান্ড ধরলে পরে আমাদের শক লাগে না, সেটা ব্যাপার না। অবশ্য অনেকের বাড়িতে আর্থিংয়ের কানেকশন থাকে না, মডার্ন বাড়িগুলোতে থাকে। অ্যান্ড যাই হোক, তো মেন ব্যাপার হচ্ছে কি, এটার যে কানেক্টরটা ছিল, এই কানেক্টরটা সেটার কী হয়েছিল, এটা হিট হয়ে গিয়ে তিনটে টার্মিনালই শর্ট হয়ে গেছিলো। নিউট্রাল, লাইফ অ্যান্ড আর্থ তিনটেই শর্ট হয়ে গেছিলো। যে কারণে এমসিবি নেমে গেছিলো। অ্যান্ড আমি বেঁচে গেছি বিকজ এমসিবি বাঁচিয়ে নিয়েছে আমাকে, না হলে পুরো সার্কিট উড়ে যেত। সার্কিট বলতে হাউস ওয়ারিং উড়ে যেত। সে বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমি এটা এক্সচেঞ্জ করছি। তো এটা একটা ভালো পিস, এই ভালো পিসটা আমি কিনিনি, এটা আমি বের করেছি আমার আগের কেটলিটা থেকে। এটা আমার আগের কেটলিটা, যেটাতে আমি চিকেন বয়েল করে খেতাম বা ডিম বয়েল করে খেতাম। এটার একটা জিনিস আমার ভালো লাগে এখনও, সেটা হচ্ছে এটার মধ্যে যে হিটিং এলিমেন্টটা আছে, এটা পুরো একেবারে তোমার হচ্ছে 360 ডিগ্রি কভারেজ দিচ্ছে, অলমোস্ট 360 ডিগ্রি, এক আঙুলের মতন ফাঁকা থাকে। আর এটার যেহেতু একটু এরিয়াটা বড়, ডায়ামিটারটা বড়, ডায়ামিটার বলে, রেডিয়াস, ডায়ামিটার না, পরিধি কি ইংরেজিতে কী বলে, যাই হোক, যেহেতু এটার পরিধিটা বড় আর কি, তো মোস্ট প্রবলি ডায়ামিটারই বলে, যাই হোক। ডায়ামিটার মোস্ট প্রবলি ব্যাসার্ধ, পরিধি, যাই হোক, হোয়াট দ্য ফাক, আই ডোন্ট কেয়ার। তো বেসিক্যালি এরিয়াটা বড় হওয়ার জন্য এটাকে একটু ছড়িয়ে লাগাতে হয়েছে, মানে ছোট এরিয়া হলে এটা গোল হয়ে যেত, বড় এরিয়া দেখে এটা অলমোস্ট একটা সেমি সার্কেল, অর্ধবৃত্তের মতন আসে। যে কারণে আমার এই পাশটা বেশি হিট হয়, এই পাশটা হিট হয় না। অ্যান্ড কেটলিতেও দেখা যাচ্ছে যে এই পুরো পার্টটা হচ্ছে কি অক্সিডাইজ হয়ে গেছে, এই পার্টটা হয়নি। এটার একটা অসুবিধা কি, অসুবিধা হচ্ছে ইভেন হিটিং হয় না। সুবিধা হচ্ছে তুই এই পাশে রান্না করছিস, মানে সাপোজ কিছু রান্না করে সাইড করে এই পাশে রেখে দিলি, তো এই পাশে যেটা রেখে দিলি ওটার পুড়ে যাবে না, গরম থাকবে কিন্তু পুড়ে যাবে না। সাপোজ আমি পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটাকে সাইড করে এখানে রেখে দিলাম, ঠিক আছে, তারপরে এখানে আবার একটু তেল দিয়ে মাংসগুলো ছেড়ে দিলাম, তো মাংসগুলো একেবারে গরম তেল পেলো এখানে, ঠিক আছে। আর এখানে পেঁয়াজগুলো সাইডে রাখার কারণে হচ্ছে কি, আর তোর পেঁয়াজগুলো পুড়লো না, মাংসটা ভালোভাবে ফ্রাই হয়ে গেল, অ্যান্ড উইন উইন সিচুয়েশন। বাট প্রবলেম কম হচ্ছে যে এক সাইড বেশি হিট হওয়ার কারণে তুই যখন এখানে রান্না করবি, মানে ওভারঅলে রান্না করবি মিক্স করে, তখন তোকে সবসময় ঘাঁটতে লাগবে, কারণ না হলে এক পাশটা হিট হয়, এক পাশটা না হওয়ার জন্য তোর রান্না আনইভেন থাকবে, মানে কাঁচা পাকা থাকবে। তার থেকেও বড় সমস্যা হচ্ছে পুড়ে যাবে, এই সেটটা পুড়ে যাবে, এই সেটটা রান্নাই হবে না, এই সাইডে রান্না হবে না, কাঁচা থাকবে, এই সেটটা পুড়ে যাবে। তো আমাকে সবসময় ঘাটার করতে লাগে এটার সাথে রান্না করার সময়। সেটা না ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এই কানেক্টরটা আমি এই কেটলির থেকে বের করেছি, এটাতে লাগাবো। তারপরে এটার উপরে এই বেস প্লেটটা লাগাবো, দেখেই বোঝা যাচ্ছে যেটা ছোটো হবে সাইজে, বাট ছোটো হলেও আমার কিছু করার নেই এই মুহূর্তে, কারণ এটার যে বেস প্লেট ছিল সেই বেস প্লেটটা পুরো গলে গেছে, এই যে পুরো গলে গেছে এই দিকটা। অ্যান্ড এটাকেও রিপেয়ার করা যায়, এটাকে এখান থেকে কেটে বাদ দিয়ে এখানের এই অংশটাকে, এখানের এই রেডিয়াসটা কেটে, এখানের এই রেডিয়াসটা কেটে ফেভিকুইক দিয়ে লাগিয়ে ঘাপলা করা যায়, বাট এত ঘাপলা আমি করবো না। তো আপাতত এটা ঠিক করি। অ্যান্ড সো ভিনেগার দিয়ে ডোলে পুরো অক্সিডেশনের যে নীল লেয়ারটা ছিল, ক্রোমিয়াম অক্সাইডের নীলাভ লেয়ার যেটা ছিল, ব্লুইশ লেয়ারটা তুলে দিয়েছি। অ্যান্ড ইয়া সাকসেসফুলি রিপেয়ার্ড ইট।